নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানালাম। আজকের বিষয় কিন্তু তন্ত্রশাস্ত্র নয়, আজকের বিষয় ভারতবর্ষের সাধক, তাদের সম্বন্ধে তাদের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। অলরেডি যারা আমার পেজের সঙ্গে রয়েছেন, মায়াংতন্ত্রগুরু বা আচার্য পলাশ যে পেজ বা আমার ইউটিউব চ্যানেল, যারা আচার্য পলাশকে সাবস্ক্রাইব করেছেন, তারা আমার বিভিন্ন টিভি অনুষ্ঠান যেমন সৃষ্টি টিভি বা গ্লোব টিভিতে যে লাইভ অনুষ্ঠানগুলো সাধকদের সম্বন্ধে করি, সেগুলো আপনারা ইউটিউবে পেয়েছেন এবং ফেসবুকে তাদের বাণী সম্বন্ধে পোস্ট আপনারা পেয়েছেন, স্টিল পোস্ট। আজকে আপনাদের সামনে একটা ভিডিও তৈরি করছি, যেটা হলো গিয়ে ভারতবর্ষের সাধকদের মধ্যে অন্যতম তৈলঙ্গ স্বামী। তার সম্বন্ধে আজকের দিনের একটা স্টোরি টাইপ এপিসোড, তার জীবন শুরু থেকে অর্থাৎ তার জন্মগ্রহণ থেকে আরম্ভ করে তার বড় হয়ে ওঠা এবং তার জীবনের কিভাবে মানুষের কল্যাণে তিনি নিজের জীবনকে অতিবাহিত করেছেন, আজকের এপিসোড পর্ব নাম্বার 1, প্রথম পর্বটা আজকে শুরু করছি। তৈলঙ্গ স্বামী পৌষ মাসের 1014 সালে, ভালো করে শুনবেন, 1014 সালে পৌষ মাসে জন্মগ্রহণ করেন। অনেকে বলেন পৌষ সংক্রান্তির তিথিতে তার জন্মগ্রহণ হয়। পিতার নাম হচ্ছে নরসিংহ রাও আর মাতার নাম হচ্ছে বিদ্যাবতী দেবী। তৈলঙ্গ স্বামী তিনি জন্মগ্রহণ করেন অন্ধ্রপ্রদেশের বা অন্ধ্রদেশে, তখন নাম ছিল অন্ধ্রদেশ, এখন অন্ধ্রপ্রদেশ বলি, সেইখানে তিনি হলিয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তৈলঙ্গ স্বামীর জন্মের সময় তার নাম রাখা হয় শিবরাম। তিনি সন্ন্যাস দীক্ষা যে নেন, সন্ন্যাস দীক্ষার পর তার নাম হয় গণপতি সরস্বতী। যেহেতু গণপতি সরস্বতী মহারাজ তিনি তৈলঙ্গ দেশ থেকে আগত, সেই জন্য তার নাম হয় তৈলঙ্গ স্বামী। তৈলঙ্গ স্বামী মোট 280 বছর বেঁচে ছিলেন। এটা সাধারণ মানুষের পক্ষে একটা অকল্পনীয়, কিন্তু বাস্তবে তিনি 280 বছর বেঁচে ছিলেন। ভারতবর্ষের সেই সময়কার সাধক থেকে আরম্ভ করে রামকৃষ্ণদেব তথা বামদেবের সঙ্গেও তার সাক্ষাৎ হয় এবং তার শেষ জীবনটা তিনি কাশীধামে কাটান, অর্থাৎ বেনারসে। আমি আসবো ডিটেলস পর্যায়ে এবং সেটার একটা চিত্রাকারে আপনাদের সামনে আমি তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে, শুনতে থাকুন এবং দেখতে থাকুন। নরসিংহ রাওয়ের প্রথম স্ত্রীর নাম বিদ্যাবতী দেবী। বহুদিন যাবৎ তাদের সন্তান না হওয়ায় নরসিংহ রাও দ্বিতীয় বিবাহ করেন। দ্বিতীয় বিবাহের কিছুদিনের মধ্যেই বিদ্যাবতী দেবীর গর্ভে শিবরাম নামে এক বালকের জন্ম হয়। তার কিছুদিন পর দ্বিতীয় স্ত্রীর গর্ভে আরেক বালকের জন্ম হয়। নরসিংহ রাও এবং বিদ্যাবতী দেবীর পুত্রের নাম শিবরাম, যিনি তৈলঙ্গ স্বামী নামে খ্যাত লাভ করেন। এবং নরসিংহ রাওয়ের দ্বিতীয় স্ত্রীর গর্ভে যে সন্তান জন্মায় তার নাম শ্রীধর। এইটুকুই তৈলঙ্গ স্বামীর জন্ম ইতিহাস সম্বন্ধে জানা গিয়েছে। আবির্ভাব পৌষ মাস 1014 সাল অর্থাৎ 1607 খ্রিস্টাব্দের এক পূর্ণ লগ্নে বিদ্যাবতী দেবী ও নরসিংহ রাওয়ের একটি সুলক্ষণযুক্ত পুত্র সন্তান লাভ হয়। শিবরাম অর্থাৎ তৈলঙ্গ স্বামী 280 বছর বেঁচে ছিলেন। তৈলঙ্গ স্বামীর 280 বছরের সুদীর্ঘ জীবনে কঠোর তপশ্চর্যার ফলে অর্জন করেন অপরিমেয় যোগ বিভূতি, কিন্তু এই পরম সম্পদের অধিকারী হয়েও জনসমাজ থেকে তিনি দূরে সরে থাকেননি। মানব জাতির কল্যাণে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সপ্তদশ শতকের প্রথম পাদের কথা, অর্থাৎ 1601 থেকে 1625 খ্রিস্টাব্দ পর্যন্ত অন্ধ্রদেশের অর্থাৎ অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানা গ্রাম অঞ্চলে হলিয়া নামক এক বর্ধিষ্ণু জনপদ তখন বর্তমান ছিল। নরসিংহ রাও সেখানকার এক ভূমধ্যকারী, সৎ ও ধর্মপরায়ণ বলে সকলে তাকে সম্মান করত। তার স্ত্রী ভক্তিমতী সাধিকা বিদ্যাবতী রাও সুনাম ছিল যথেষ্ট। স্বামী স্ত্রী উভয় মিলে দেব পূজা, ব্রাহ্মণ সেবা ও ধর্মাচরণে সদাই রত থাকতেন। দীর্ঘকাল
অতিবাহিত হলেও রাও দম্পতির কোনো সন্তান জন্মে নাই। বংশ রক্ষার জন্য নরসিংহ বড়ই উৎকণ্ঠিত হয়ে ওঠেন। অবশেষে বাধ্য হয়ে তাকে আবার বিবাহ করতে হয়। স্বামী নরসিংহ রাওয়ের দ্বিতীয় বিবাহের পর বিদ্যাবতী দেবী গৃহে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের পূজায় বেশিরভাগ সময় অতিবাহিত করেন। দেবাদিদেবের কৃপায় অবশেষে পৌষ মাসের 1014 সাল অর্থাৎ 1607 খ্রিস্টাব্দে এক পুণ্য লগ্নে তিনি একটি সুলক্ষণযুক্ত পুত্র সন্তানের জন্ম দেন। অনেকের মতে পৌষ মাসের সংক্রান্তি তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। শিবের কৃপায় যেহেতু পুত্রের জন্ম হয়, তাই তার নাম রাখা হয় শিবরাম। শিবরামের জন্মের কিছুকাল পর নরসিংহ রায়ের অপর স্ত্রীর গর্ভে এক পুত্র সন্তান জন্মে, তার নাম রাখা হয় শ্রীধর। একদিনের এক ঘটনার কথা বলি। বিদ্যাবতী দেবী সেদিন শিবজির ধ্যানে মগ্ন ছিলেন। শিশু শিবরাম পাশে বসে আপন মনে খেলছিল। তারপর কখন শিবরাম ঘুমিয়ে পড়েছে মা সেটা দেখেননি। পুজো ধ্যান শেষ হওয়ার পর হঠাৎ এক অলৌকিক দৃশ্য দেখেন যে শিব বিগ্রহের থেকে নির্গত হচ্ছে অলৌকিক জ্যোতি, আর সারা গর্ভমন্দিরটি আলোকিত হয়ে উঠেছে। কিছুক্ষণ পরেই সেই জ্যোতি শিশুর দেহে বিলীন হয়ে যায়। নরসিংহের কাছে তার স্ত্রী এই ঘটনা ব্যক্ত করলেন। তিনি স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, এতে ভয়ের কিছু নেই। যে সন্তান তুমি লাভ করেছ তা শিবজির কৃপায়। এ তোমার দীর্ঘ আরাধনার ফল। প্রভু দেবাদিদেব এই ইঙ্গিত আজ এইভাবে দিয়ে গেলেন। বালক শিবরামের স্বভাব বড়ই গম্ভীর। অন্য শিশুদের থেকে সে ব্যতিক্রমী। খেলাধুলায় তার কোনো আগ্রহ নেই। বাল্যকাল এবং কিশোরকালেও তার গভীর স্বভাব প্রকট হয়। যৌবনেও উদাসীন মনোভাব তার বেড়ে ওঠে। পুত্রের এই চালচলন দেখে হঠাৎ বৈরাগ্য ভাব দেখে নরসিংহ রাওয়ের চঞ্চল হয়ে ওঠেন এবং পুত্রের বিবাহ দেবেন বলে ব্যক্ত করেন। বংশের সে জ্যৈষ্ঠ পুত্র, কিন্তু শিবরাম বিবাহ করবেন না বলে তার মত জানান পিতাকে। চিরকুমার হয়ে থেকে সাধন ভজন করতে চান। পিতার প্রস্তাবে তিনি অসম্মতি জানিয়ে বসলেন। শিবরামের মাতা বিদ্যাবতী দেবী ছেলের মতকে সম্মতি দিলেন এবং স্বামী নরসিংহকে বুঝিয়ে বললেন, শিবরাম সংসার করতে চায় না। এরপর নরসিংহ রাও আর ছেলের বিবাহ নিয়ে পীড়াপিড়ি করেন না। শিবরামের বয়স যখন 40 বছর, তখন তার পিতা নরসিংহ রাও পরলোকের ডাক আসে এবং তার 12 বছর পর বিদ্যাবতী দেবীর স্বর্গগমন হয়। 52 বছর বয়সে পিতামাতাকে হারিয়ে নিজ গৃহ ছেড়ে শ্মশানের এক স্থানে পর্ণ কুটির বাঁধলেন। মগ্ন হলেন আধ্যাত্মিক সাধনায়। কনিষ্ঠ ভ্রাতা শ্রীধরের অশ্রুজল, আত্মীয় বন্ধু বান্ধবদের অনুনয় কোনো কিছুই সেদিন শিবরামকে সংকল্প থেকে বিচ্যুত করতে পারেননি। পৈতৃক বিষয় সম্পত্তি সব কিছু শ্রীধরকে দান করে সংসারের বন্ধন ছিন্ন করলেন। সাধন কুটিরের একদিকে আছে চিতাভস্মপূর্ণ মহাশ্মশান, আর একদিকে কল্লোলিনী তটিনী। জীবন মরণের এই পটভূমিকায় বসে দুর্যোগপূর্ণ মহাসত্যকে শিবরাম উপলব্ধি করতে চান। একান্তে পরম নিষ্ঠায় তার সাধনায় অগ্রসর হলেন। কোনো এক অদৃশ্য শক্তির ইঙ্গিতে শ্মশানের ওই পর্ণ কুঠিরটিতে সেদিন পদার্পণ করেন স্বামী ভগীরথানন্দ সরস্বতী। পাঞ্জাবের বাস্তুর গ্রামে ছিল এই শক্তিমান সাধকের আশ্রম। ইনি শিবরামের ঈশ্বর নির্দিষ্ট পথপ্রদর্শক, চিহ্নিত যোগী গুরু। ভগীরথ স্বামীর ইঙ্গিতে শিবরাম এবার চিরতরে হলিয়া গ্রাম ত্যাগ করেন।
তারপর দক্ষিণ ও উত্তর ভারতের বহুতর তীর্থ পর্যটনের পর উভয়ই এসে উপস্থিত হন পুষ্করে। এই পবিত্র তীর্থে শিবরাম স্বামী ভগীরথানন্দ সরস্বতীর নিকট সন্ন্যাস গ্রহণ করেন। এই সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। 10 বছর কঠোর তপশ্চর্যের পর হঠযোগ ও রাজযোগের দুরূহ সোপানগুলি একে একে তিনি অতিক্রম করেন। সন্ন্যাস গ্রহণের সময় শিবরামের নতুন নাম হয় গণপতি সরস্বতী, কিন্তু তিনি তৈলঙ্গ দেশ থেকে আগত বলে তাকে সবাই তৈলঙ্গ স্বামী বলে ডাকতেন। গণপতি সরস্বতী অর্থাৎ তৈলঙ্গ স্বামীর গুরু ভগীরথানন্দ সরস্বতী দেহত্যাগ করেন যখন তৈলঙ্গ স্বামীর ৮৮ বছর বয়স। এরপর স্বামীজি প্রসিদ্ধ তীর্থসমূহে পরিক্রমায় বহির্ভূত হন। একবার স্বামীজি রামেশ্বর ধামে উপস্থিত হন, যেখানে মহাসমারোহে এক বৃহৎ মেলা অনুষ্ঠিত হচ্ছিল। দরিদ্র ব্যাধিগ্রস্ত এক ব্রাহ্মণ পুত্র ওই সময় ওই তীর্থক্ষেত্রে আকস্মাৎ প্রাণ ত্যাগ করেন। মৃতদেহের সৎকারের আয়োজনে সকলেই ব্যস্ত। মৃতের আত্মীয় পরিজন বিলাপ ও আর্তনাদে চারিদিক এক করুণ পরিবেশের সৃষ্টি হয়। গণপতি সরস্বতী অর্থাৎ তৈলঙ্গ স্বামীর কানে সেই আর্তনাদ পৌঁছনো মাত্র তিনি সেই স্থানে গিয়ে নিজের কমণ্ডলু থেকে জল ছিটিয়ে সব দেহে প্রাণ সঞ্চারিত করলেন। ইতিমধ্যে যোগী পুরুষ জনতার ভিড় থেকে কোথায় উধাও হয়ে গেলেন কেউ জানে না। মেলায় একদল সিদ্ধ পুরুষের কাছে এই শক্তিধর সন্ন্যাসীর পরিচয় সেদিন গোপন ছিল না। তাহাদের কাছে শোনা গেল মহাযোগী ভগীরথ সরস্বতীর শিষ্য গণপতি সরস্বতী। উত্তরকালে এই সন্ন্যাসী গণপতি সরস্বতী তৈলঙ্গ মহারাজ ও তৈলঙ্গ স্বামী নামে প্রসিদ্ধি লাভ করেন। রামেশ্বর ধামের তীর্থক্ষেত্রের পর স্বামীজি বিভিন্ন দুর্গম তীর্থ ভ্রমণের পর উপস্থিত হন নেপালের। সেখানকার গভীর অরণ্যে তিনি কিছুকালের জন্য কঠোর তপস্যা করেন। নেপালের এক রানা সেদিন শিকারের উদ্দেশ্যে সদলবলে গহন বনের মধ্যে ঢুকে গিয়েছেন। অনেক খোঁজাখুঁজির পর বাঘের সন্ধান পাওয়া গেল। কয়েকটি গুলি রানা বাঘের দিকে ছুড়লেন, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হলো। রানা যে চেপে গেল এবং সঙ্গীদের ফেলে তিনি দ্রুত সেই বাঘের পেছনে ধাওয়া করলেন। খানিক পরেই রানা যে দৃশ্যের সম্মুখীন হলেন তা বিস্ময়ের সীমা রইল না। দেখলেন এক বিরাটকায় এক যোগী অদূর বৃক্ষমূলে বসে ধ্যান করছেন, আর পলায়মান বাঘটি গর্জন করতে করতে সেই যোগীর আসনের সামনে এসে লুটিয়ে পড়লেন এবং যোগীবর এই বাঘটির মাথায় হাত বুলিয়ে আদর করছেন। তার কাছে এই বাঘটি যেন তার পোষ্য অর্থাৎ পোষা মার্জার। রানা ও তার অনুচরগণ তো বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলেন। এমন সময় স্বামীজি রানাকে ডেকে নিলেন নিজের কাছে। রানা ও তার সঙ্গীগণ স্বামীজিকে প্রণাম করলেন ভক্তি সহকারে। স্বামীজি রানা ও তার সঙ্গীদের বললেন, দেখো বাবা, আমার এখানে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তোমার মন থেকে হিংসা দূর করে দাও, তাহলে বাঘ কখনো তোমার অনিষ্ট সাধনে সক্ষম হবে না। সব জীবই তো এক ঈশ্বরের সৃষ্টি। সব জীবকে তুমি সত্যিকারের প্রেম দাও, তারাও তোমাকে ওই প্রেম ফিরিয়ে দেবে। রানা সাহেবের কাছে থেকে সেই কথা নেপালের সবার কাছে পৌঁছে যায়। অরণ্যের মধ্যে প্রচুর জনসমাগম হতে থাকে। অতঃপর বাধ্য হয়ে তৈলঙ্গ স্বামী জঙ্গল ত্যাগ করেন। স্বামীজির বিভূতি লীলা ওই সময় থেকে নানা স্থানে প্রকট হতে থাকে। শোক, তাপ ও ব্যাধি জর্জরিত মানবের দুঃখ মোচনের জন্য তিনি সবসময় এগিয়ে এসেছেন।
মানস সরোবর থেকে ফেরার সময় স্বামীজির স্পর্শে এক পুত্রহারা মা তার সন্তানকে ফিরে পায়। এরপর খোঁজ পড়ে সেই মহান স্বামীজির, কিন্তু সন্ন্যাসী কোন গিরিকন্দে অদৃশ্য হয়ে গেলেন কেউ তা লক্ষ্য করেননি। উত্তরখণ্ড থেকে অবতরণ করার সময় নর্মদার তীরে মার্কেন্ডেয় ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। কয়েকজন সাধু ওই আশ্রমে বসে সেই সময় তপস্যা করছিলেন। আশ্রমের এক কোণে তিনি আসন পেতে ধ্যানমগ্ন হলেন। খাকি বাবা নামে এক মহাপুরুষ দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছিলেন। এই অঞ্চলে তার যোগসিদ্ধির খ্যাতি ছিল যথেষ্ট। একদিন শেষ রাত্রে খাকি বাবা নর্মদার তীরে বসে ধ্যান সাধনা করছিলেন। হঠাৎ দেখেন নর্মদার জলধারা দুগ্ধধারায় পরিণত হয়েছে। কুলকুল শব্দ বইছে এবং সেই দুগ্ধ ধারায় দণ্ডায়মান অর্থাৎ দাঁড়িয়ে তৈলঙ্গ স্বামী দুগ্ধ পান করছেন। মহাপুরুষ খাকি বাবা মুহূর্তে বুঝে গেলেন নবাগত সন্ন্যাসী তৈলঙ্গ স্বামীর শক্তি বলেই এরূপ ঘটনা প্রকট হয়েছে। মহাযোগী তৈলঙ্গ স্বামীর হঠাৎ ইচ্ছে হয়েছিল যে নর্মদা মায়ের স্তনধারার দুগ্ধ পান করার অভিলাষা। সেই কারণেই প্রকৃতি তার ডাকে সাড়া দিয়ে নর্মদা মা তার ছেলে স্বামীজিকে দুগ্ধ পান করিয়েছেন। খাকি বাবার ইচ্ছে হয় এই দুগ্ধ পান করার। তখন তিনি সেই নর্মদা নদীকে স্পর্শ করলেন। তখনই নর্মদার দুগ্ধ জল রূপ পরিবর্তন করে নদীর জলে পরিবর্তন হলো, অর্থাৎ নদীর জলে পরিণত হলো। বড় অভাবনীয় নর্মদার এই পরিবর্তন। মার্কেন্ড আশ্রমের সন্ন্যাসীরা সকালেই তৈলঙ্গ স্বামীকে শ্রদ্ধা করতেন ও ভালোবাসতেন। এবার মহাত্মা খাকি বাবার মুখে এই অলৌকিক অভিজ্ঞতার কাহিনী শুনে বুঝলেন সাধারণ সুমেরু শিখরে পৌঁছেছেন এই নবাগত সন্ন্যাসী। যোগীর শক্তির পরিমাণ করতেই অনেকেই স্তম্ভিত হয়েছিলেন। নর্মদা আশ্রমে 8 বছর কাটানোর পর স্বামীজি প্রয়াগে এসে উপনীত হন। সেদিন ত্রিবেণী সঙ্গমে বসে আছেন। গ্রীষ্মকাল আকাশে হঠাৎ দেখলেন মেঘের ঘনঘটা। মেঘের আড়াল থেকে সূর্যরশ্মি প্রায়শই দেখা যাচ্ছে, কিন্তু ঝড়ের আশঙ্কার স্থান প্রায় জনশূন্য। রামতারণ ভট্টাচার্য নামে এক পণ্ডিত তৈলঙ্গ স্বামীকে অত্যন্ত ভক্তি করতেন। নদী তীরে এসে দেখেন যোগীবর সেখানে বসে আছেন। রামতারণ চিন্তিত হলেন, মনে করলেন ঝড় বৃষ্টিতে তার কষ্ট হবে। স্বামীজিকে রামতারণ অনুনয় করে বললেন, বাবা, এখনই ঝড় বৃষ্টি শুরু হবে, কেন কষ্ট পাবেন? নদী তীরে কাছেই লোকালয় আছে, সেখানে এসে বসুন। স্বামীজি বললেন, আমার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমার বিপদ হয় না, কষ্ট হয় না, কিন্তু ওই নৌকোর আরোহীদের তো বাঁচাতে হবে। স্বামীজির অঙ্গুল সংকেত অনুসরণ করে পণ্ডিত রামতারণ লক্ষ্য করলেন দূরে একটি নৌকা তরঙ্গ বিক্ষুব্ধ নদীর সহিত যুজিতেছে। অনেক আরোহী ওই নৌকায় আছে। সঙ্গম ঘাট লক্ষ্য করে নৌকাটি অতি কষ্টে নদী তীরে আসছিল, কিন্তু প্রচণ্ড ঝড়ের তাড়নায় উহা নদী গর্ভে তলিয়া গেল। এই দৃশ্য বড়ই মর্মান্তিক। রামতারণ আত্মস্বরে কেঁদে উঠলেন এবং পাশেই স্বামীজির দিকে চোখ যেতে তিনি দেখেন স্বামীজি অদৃশ্য। স্বামীজির আসনখানি শূন্য। পুনরায় নদীর দিকে দৃষ্টি ফেরালেন রামতারণ। পণ্ডিত একেবারে হতবুদ্ধি হয়ে গেলেন। দেখেন নিমজ্জিত নৌকাটি আবার কোন ইন্দ্রজাল বলে ভেসে উঠেছে। একেই বলে ইন্দ্রজাল। মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। দৈবেরও কোনো ক্ষমতা নেই ইন্দ্রজালকে ভেঙে কোনো কার্য সিদ্ধি করা। আরোহীদের নিয়ে নৌকোটি যখন ঘাটে পৌঁছল
তখন পণ্ডিতের বাক্য ও চক্ষু স্তম্ভিত হলো। তিনি দেখলেন নৌকো থেকে আরোহীদের সঙ্গে মহাপুরুষ তৈলঙ্গ স্বামী ঘাটে নামছেন। কোথা থেকে যে উলঙ্গ সন্ন্যাসী নৌকায় চড়ে বসেছিলেন, মাঝি মোল্লা ও আরোহীরা তখন অবধি রহস্য ভেদ করতে পারেননি। ঝড়ের গতি তখনও থামেনি। স্নানঘাট প্রায় জনশূন্য আছে। রামতরণ স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম করে ভক্তি গদগদ কণ্ঠে বললেন, বাবা, যে অপূর্ব বিভূতি লীলা আপনার কৃপায় আজ নিজে চোখে দেখলাম, তাতে বনে গিয়েছি। এই অলৌকিক শক্তি কি করে মানুষ লাভ করে তা আজ আমায় খুলে বলতে হবে। পথ চলতে চলতে স্বামীজি বলেন, রামতারণ, সব মানুষের মধ্যে ঐশ্বরিক শক্তি আছে, কিন্তু তা গুপ্ত অবস্থায়। এই শক্তিকে জাগ্রত করতে পারলেই তো সব কিছু সম্ভবপর হয়। আশা করি আপনাদের এই যে প্রথম পর্বের যে তৈলঙ্গ স্বামীর নিয়ে যে এপিসোডটা আপনাদের সামনে করলাম, পর্ব 1, এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আচার্য পলাশ এবং আমার ফেসবুক পেজ আচার্য পলাশ এবং মায়াং তন্ত্রগুরু পেজের জন্য শুধুমাত্র আমার নিজস্ব এবং আপনাদেরকে এটা শোনানোর জন্য মূল পর্বের প্রথম পর্বটাই বললাম। আগামী দিনে তার জীবনে কি কি ঘটনা তিনি ঘটিয়েছিলেন, কেন তিনি সত্যিকারের সাধক, মানুষের উপকারে এসেছিলেন, মানুষের উপকারের জন্য নিজে ঝাঁপিয়ে পড়তেন, তার সেই নিগূঢ় তত্ত্বগুলো এবং তার সেই সমস্ত ঘটনাবলী আপনাদের সবই বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অপেক্ষা করে থাকুন তৈলঙ্গ স্বামীর দ্বিতীয় পর্বের জন্য। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।